PTE শর্ট কোয়েশ্চেন আনসার। এই কোয়েশ্চেন টাইপটা কি, কিভাবে প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন আসে, কতক্ষণ ধরে আনসার দিতে হবে, কিভাবে আনসার দিতে হবে, কিভাবে আনসার দিলে আমি সম্পূর্ণ মার্কটা এখানে ক্যারি করতে পারবো। এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল PTE বাংলাদেশ। If you are the subscriber of my channel, then you are the boss. Otherwise, please subscribe. It's my wholehearted request to you. PTE স্পিকিং পার্টের শর্ট কোয়েশ্চেন আনসার একটা হচ্ছে অন্যতম ফ্রিকুয়েন্টলি কামিং কোয়েশ্চেন টাইপ, তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই। প্রথমেই আমি বলে দিচ্ছি, there is nothing to worry about it, even 1%। একদম 1% এখানে ভয়ের কিছুই নাই। কোয়েশ্চেন উইল বি রিয়েলি ইজি, রিয়েলি রেলেভেন্ট, রিয়েলি রিলেটেড টু ইউর রিয়েল লাইফ। আপনার সাধারণ জীবনযাপনের সাথে, আপনার ইন জেনারেল লাইফের সাথে কানেক্টেড কোয়েশ্চেন করা হবে। 6 থেকে 12, 13, 14, 15, 20 ওয়ার্ডের একটা কোয়েশ্চেন থাকবে। 4 থেকে 9 সেকেন্ডের মতো সময়ের মধ্যে কোয়েশ্চেনটা আপনি শুনবেন, তারপর পরবর্তী 10 সেকেন্ডের মধ্যে আপনার কোয়েশ্চেনের আনসারটা দিতে হবে। কোয়েশ্চেনের টপিক কি হবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনের টপিক কি হবে, ধরেন আমাদের যে নেচারের ন্যাচারাল কালারটা কি, গ্রিন, রাইট? যখন সানরাইজ হয় তখন সূর্যের আলোটা কেমন, এই যে ধরনের যে কোয়েশ্চেন, এইগুলো হচ্ছে আমাদের এখানকার কোয়েশ্চেন। সুতরাং ভেরি ইজি, ভেরি সিম্পল, ভেরি ইফেক্টিভ। আমরা খুবই সহজে এগুলোর আনসার দিতে পারি। সুতরাং আমি লাস্ট 8-10 বছর ধরে পিটির স্টুডেন্ট পড়াচ্ছি। পিটির স্টুডেন্ট পড়াতে যে আমি সবসময় যেটা করে থাকি, পিটির যে অন্যান্য কোয়েশ্চেন টাইপ আছে, যেমন ধরেন রিড অ্যালাউড আছে, রিপিট সেন্টেন্স আছে, ইমেজ ডেসক্রাইব আছে, রিটেল লেকচার আছে, এই যে এগুলো আছে, সবসময় বলি আপনারা ওইটাতে মনোযোগ দেন। এইটার জন্য আলাদা করে কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউ ডোন্ট নিড টু ওরি ইভেন 1%, একদম 1% এটার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নাই। তো বিফোর দ্যাট, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনি যদি পিটি প্রিপারেশনটা আমার সাথে কানেক্টেড থেকে নিতে চান, তাহলে ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনার যদি পিটি প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি পিটি মক টেস্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, আপনি আপনার নিজেকে যাচাই করতে যাচ্ছেন, আপনার যদি পিটির আপনার টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। পিটিই পিয়ারসন টেস্ট অফ ইংলিশ মূলত যারা অস্ট্রেলিয়াতে যাবেন, নিউজিল্যান্ডে যাবেন এবং যারা ইউকেতে যাবেন বা কানাডাতে যাবেন, এখন অলমোস্ট সব জায়গাতে অ্যাকসেপ্ট করা হয়। তো এটা একটা কম্পিউটারাইজড টেস্ট। আপনি খুব সহজেই আপনার ঘরে বসে অথবা সেন্টারে, যে 2 এডিশনই আছে, আপনার সেন্টার এডিশনও আছে, হোম এডিশনও আছে, আপনি আপনার যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে পারেন। আপনার কম্পিউটার অপারেশন ভালো হলে আপনি এখানে অবশ্যই ভালো করবেন। এখানে 2টা স্কিলের দরকার হয়, ল্যাঙ্গুয়েজ স্কিল এবং এক্সাম স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিল ইংরেজি জানতে হবে এবং কম্পিউটার এবং আদার্স যে স্কিলগুলো আছে এক্সাম দেওয়ার জন্য প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আপনার এখানে প্রয়োজন। যেখানে ছিলাম শর্ট কোয়েশ্চেন আনসার, এটার জন্য আপনি যদি একান্তই চান যে আপনি অন্তত কিছু প্রিপারেশন হলেও এটার জন্য নেবেন, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ডায়ালগ শুনতে পারেন। ইউ ক্যান হিয়ার ডায়ালগ, কীভাবে প্রশ্ন করে এবং সেটার আনসারটা কী দিচ্ছে। আমাদের রিয়েল লাইফ রিলেটেড যে কোনো ধরনের ডায়ালগ, আপনার ধরেন যে কোনো ধরনের ইন্টারভিউ, যে কোনো ধরনের ডায়ালগ, যে কোনো ধরনের কনভারসেশন, এগুলো যদি শুনেন তাহলে আপনি এটাতে ভালো করবেন, মাস্ট বি। সো এটা নিয়ে আলাদা করে আর কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এবং এখানে যেটা হয়, আপনি যতটুকু বুঝবেন, মানে ব্যাপারটা এখানেই লিসেন ক্লোজলি, মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিন এবং আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কোয়েশ্চেনগুলো কেমন হতে পারে, কিভাবে আসতে পারে, রুলস রেগুলেশনগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। কোয়েশ্চেনটা দেখতে কেমন দেখায়, রাইট? পিটিই শর্ট কোয়েশ্চেন আনসার, তার আউটলাইনটা এরকম হবে আপনার এক্সামে। ইউ উইল ওয়াচ আউট জাস্ট লাইক দিস, ইউ উইল হিয়ার আ কোয়েশ্চেন। ইনস্ট্রাকশনটা এরকম হবে, একটা কোয়েশ্চেন আপনি শুনবেন, প্লিজ গিভ আ সিম্পল অ্যান্ড শর্ট আনসার। তো এটার ব্যাপারে আরও বিস্তারিত আলোচনায় আমরা যাব, জাস্ট ইনস্ট্রাকশনটা পড়ছি। Often just one or few words is enough, তার মানে একটা বা কিছু শব্দ যথেষ্ট। আপনি এখানে যে কোয়েশ্চেনটা শুনবেন, মানে যে কোয়েশ্চেন আনসারটা করতে হবে, এই পার্টের কোয়েশ্চেন আপনার টোটাল এক্সামে, মানে পিটি স্পিকিং এর ভিতরে আপনার 5 to 6 টাইমস আসবে, সম্ভাবনা আছে 5 to 6 টাইমস। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 20 সেকেন্ডস একটা কোয়েশ্চেনের জন্য। এর ভিতরে আপনার প্রথম দেখা যাবে 4 থেকে 9 সেকেন্ডের ভিতরে আপনার কোয়েশ্চেনটা বলবে, রাফলি এরকম একটা টাইম নেবে 4 থেকে 9 সেকেন্ডের মতো। আপনাকে যে কোয়েশ্চেনটা বলবে সেটা বলতে 4 থেকে 6 সেকেন্ড লাগতে পারে, 4 থেকে 9 সেকেন্ডস লাগতে পারে। এখানে ওয়ার্ড লিমিট হবে ধরেন আপনার 8 থেকে 20, এরকম ওয়ার্ডের ভিতরে আপনাকে একটা কোয়েশ্চেন করা হবে। আপনাকে যেটা কোয়েশ্চেন করা হবে সেখানে ওয়ার্ড লিমিট 8 থেকে 20 পর্যন্ত হতে পারে। নর্মালি যখন কোয়েশ্চেনটা বাজবে তখন এই যেখানে দেখতে পাবেন কারেন্ট স্ট্যাটাস প্লেইং, ভলিউমটা আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। তো কোয়েশ্চেন যখন শেষ হবে এই বারটা এই পর্যন্ত চলে আসবে, মানে সম্পূর্ণটা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনার রেকর্ড নাও এটা চলে আসবে।
ওকে, এই যে লেখা আছে এখানে বিগিনিং ইন 3 সেকেন্ড, 3 সেকেন্ড পর এটা শুরু হবে, তার মানে হচ্ছে রেকর্ডিং তখন স্টার্ট হয়ে যাবে, এই বারটা চালু হওয়া শুরু হবে, তখন আপনি আপনার আনসারটা বলবেন। তো এই আনসারটা বলার জন্য আপনার কাছে রাফলি সময় হচ্ছে 10 সেকেন্ডস, এর ভিতরে এটা শেষ করতে হবে। তার মানে টোটাল টাইমিংটা হচ্ছে 20 সেকেন্ডস ধরা হয়ে থাকে একটা কোয়েশ্চেনের জন্য। এরকম আপনার টোটাল পিটি স্পিকিং এক্সামের ভিতরে আপনি 5 থেকে 6টা কোয়েশ্চেন এরকম পেয়ে থাকবেন। এটার জন্য শুধু আমি এইটুকুই বলতে পারি যে আপনাকে একটু ক্লোজলি শুনতে হবে। ওকে, ইউ নিড টু লিসেন ক্লোজলি, কোয়েশ্চেনটা ভালো করে শুনতে হবে, ক্লোজলি লিসেন করতে হবে, তারপর হচ্ছে আপনার আনসারটা দেওয়ার চেষ্টা করতে হবে। এখন এখানে ঝামেলা হবে না এই কারণে, সেটা হচ্ছে এখানে আপনাকে বড় কোনো সেন্টেন্স বলতে হবে না। যেমন ধরুন আপনাকে কোয়েশ্চেন করা হলো যে হোয়াট ইজ দ্য কালার অফ উইন্ডোজ লোগো, উইন্ডোজ লোগোর কালারটা কি, আপনি বলবেন ব্লু, শেষ, কাজ শেষ। এই যে বিষয়টা আর কি, এইরকম যে আপনার হচ্ছে মানে ব্যাপারটা আছে, ওদের যে থিম কালার, এরকম কোয়েশ্চেন হয়ে থাকে। তো আপনাদেরকে আমি স্যাম্পল কিছু কোয়েশ্চেন দেখাই, চলুন আপনাদেরকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখাই। দেখেন ফার্স্ট কোয়েশ্চেন কি বলা হচ্ছে, প্রথম কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়াট ডাজ আইস বিকাম ওয়েন ইউ হিট ইট, আপনার বরফকে যখন আপনি হিট দিবেন তখন এটা কি হয়ে যাবে, পানি হয়ে যাবে, রাইট? তো সহজ হিসাব। এরপর দেখ হুইচ ফিল্ড অফ স্টাডি ইউজেস দ্য পিরিয়ডিক টেবল, পড়ালেখার কোন অংশে বা কোন ধাপে আপনার হচ্ছে পিরিয়ডিক টেবল ব্যবহার করা হয়, কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়, সিম্পল কোয়েশ্চেন। এরপরে হোয়াট ইজ দ্য টার্ম ফর টু সিবলিংস হু আর বর্ন ফ্রম ওয়ান মাদার অ্যাট দ্য সেম টাইম, তার মানে একসাথে দুজন ভাই বোনের যদি জন্ম হয় তাহলে কি বলা হয়, টুইন বলা হয়, সিম্পল কোয়েশ্চেন। ইজ প্লাস্টিক অর পেপার ইজিয়ার টু রিসাইকেল, ইজ প্লাস্টিক অর পেপার ইজিয়ার টু রিসাইকেল, এখন প্লাস্টিক এবং পেপারের মধ্যে কোনটা রিসাইকেল করা সহজ, পেপার, সহজ হিসাব। ফ্রম ওয়ার ইন দ্য ইউনিভার্স ডু ইউ গেট সোলার এনার্জি, আপনি সৌরশক্তি কোথা থেকে পাচ্ছেন, দ্য সান, সূর্য থেকে পাচ্ছেন, এরকম কোয়েশ্চেনগুলো আসবে। তো এই পিডিএফটা, যে পিডিএফটা পড়ানো হচ্ছে আপনাদেরকে দেখালাম, এই পিডিএফটা আমি একটা গুগল ড্রাইভে আপলোড করে এই ভিডিও ডেসক্রিপশন, যে ভিডিওটা দেখছেন ভিডিও ডেসক্রিপশনে আপনার হচ্ছে দেওয়া থাকবে এই গুগল ড্রাইভের লিঙ্কটা, আপনারা এখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারবেন। ওকে, এতক্ষণ পর্যন্ত দেখলেন বিষয় সেগুলো কেমন ছিল, এখন বলবো কিভাবে প্র্যাকটিস করবেন। দেখুন, আপনি ইটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখানে যে আপনি প্র্যাকটিস টেস্ট দিবেন, এটার জন্য ইনাফ, যথেষ্ট। আর কিছু আপনার হচ্ছে রিপিটেটিভ কোয়েশ্চেন আছে এই আপনার হচ্ছে কোয়েশ্চেনের আনসারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু পিডিএফ দিয়ে দিব, ওইখানে হচ্ছে আপনার রিপিটেটিভ কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন। তো ওগুলো যদি একটু পড়েন, ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, দয়া করে ওগুলো একটু চেক আউট করবেন, আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ওকে, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম, আসসালামু আলাইকুম।